আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও সেশনে যেটি আলোচনা করব সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনেকগুলো ডিপ্লোমা কোর্স করানো হয় প্যারামেডিকেলের। 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যারা পাস করে আছে বা এবছরে যারা পরীক্ষায় বসতে চলেছে 10+2 তারাও হচ্ছে এর জন্য এলিজেবল। এবারে এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাতে যে 13টা কোর্স করানো হয়, এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সগুলো সব থেকে ভালো এবং কেন করা উচিত ওই কোর্সগুলি, সেই ব্যাপারে আজকে আমরা আলোকপাত করব। আজকে আমাদের এই চ্যানেল এডু হেল্প দুর্গাপুর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। প্রথম যারা আমাদের চ্যানেল দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ এই প্যারামেডিক্যাল স্টুডেন্টদের হেল্প করার মধ্যে দিয়ে এই চ্যানেলের কাজ শুরু হয়েছিল 2018 সালে। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং অন্যান্য, এবং সরাসরি আমাকে এই প্যারামেডিক্যালের বিষয়ে যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোশ্চেন্স থাকে সেইগুলো তোমরা করতে পারবে। তার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রান করাচ্ছি, শুরু করছি 2024 এর জন্য। তোমরা যদি চাও সেই গ্রুপে মানে নিজের নাম অ্যাড করতে পারো, নাম ঠিকানা পুরোটাই জানাবে, কেন এটা একটা রিলেশন গ্রুপ। সেই গ্রুপে তুমি থাকবে, সমস্ত খবরাখবর পাবে, অন্যান্যভাবে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো। সেভাবে কাজটা শুরু হয়েছিল। তো আজকে আমরা এই প্যারামেডিক্যালে যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে তার মধ্যে এমন কি হলো যে আমাকে বলতে হবে যে কোন কোর্সগুলো ভালো, অর্থাৎ বাকি কোন কোর্সগুলো কি ভালো নয়, কোন কোর্স ভালো কোন কোর্স ভালো নয় এরকম ভাবে তো বলা যায় না। আমাদেরকে মেনলি দেখতে হবে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্পেশালি গ্রামগঞ্জ থেকে প্রচুর হচ্ছে আমাদের স্টুডেন্টরা এই যে একটা এন্ট্রান্স এখানে অংশগ্রহণ করে। কেন অংশগ্রহণ করে? এই একটা কোর্স করে যদি একটা চাকরি বাকরি হয় তাহলে আমাদের পারিবারিক আর্থিক সচ্ছলতা আসবে বা স্বাচ্ছন্দ্য আসবে, এই লক্ষ্য নিয়ে। কিন্তু যদি দেখা যায় যে প্যারামেডিক্যাল কোর্স করলাম, করার পরে আমি বসে রইলাম, কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই কোথাও, না সরকারি না বেসরকারি, কোনোখানে কোনো চাকরি বাকরি পাচ্ছি না, তাহলে জীবনে একটা হতাশা চলে আসবে। তাই তোমাদের সাবধান করার জন্য এবং ঠিক সঠিক পথ দেখানোর জন্য আজকের এই ভিডিও। ভালো করে যদি শোনো, এটা কোনো নেগেটিভ ভিডিও নয়, তোমাদের জাস্ট গাইড করার জন্য। কিন্তু গাইড করা এই কারণে কোন কোর্সটা করলে কি লাভ আমার ভবিষ্যতে, চাকরি বাকরির যে অবস্থা তাতে করে যদি চাকরি বাকরি না পাই তাহলেও হচ্ছে যে কোন কোর্সটা করলে আমি আমার যে উপার্জন বা আর্থিক স্বাচ্ছন্দ্য আনার জন্য যেভাবে আমি রোজগার করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই প্যারামেডিক্যালের সব থেকে অন্যতম বেস্ট কোর্স যাকে বলবো আমি, সব থেকে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সটি যারা করবে তাদের জন্য এখনো পর্যন্ত সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগটা রয়েছে। এরপরে অনেকে ডিসিসিটি বা ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজিকেও পছন্দ করে। তোমরা পছন্দ করতেই পারো, বাট আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে যে যে কোর্সগুলো করে তুমি নিজে কিছু করতে পারবে, অর্থাৎ একটা বিকল্পের সন্ধান থাকবে, সেটাকে আগে বলার চেষ্টা করছি। এরপরে আমার সেকেন্ড বেস্ট কোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপিটি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপিস্ট কোর্স যারা করবে তাদের কি হবে, যদি চাকরি সরকারি ভ্যাকেন্সি বেরোলে অ্যাপ্লাই করে পেয়ে গেলে অতি উত্তম। যদি না হয় কোনো বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে ফিজিওথেরাপিস্টের দরকার পড়ে, সেখানে যদি ভালো স্যালারি পেয়ে যাও করতে পারবে। অথবা যদি না হয় তাহলে তোমাদের একটা ভিজিটিং কার্ড ছাপাতে হবে যে তুমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই কোর্স করেছো, তুমি ডিপ্লোমা হোল্ডার। তুমি যদি ডক্টরদের কাছে প্রথমে একবার ভিজিট করো, সেটা অর্থোপেডিক্স ডক্টর হতে পারে, সেটা নিউরো ডক্টর হতে পারে, সেটা আমাদের যে কোনো জেনারেল ফিজিশিয়ান হতে পারে। কারণ আজকাল জানো তোমরা যে অর্থোপেডিক্সই হোক, নিউরো হোক বা যে কোনো জেনারেল সার্জারি হোক, তারপরে অনেক ক্ষেত্রে হচ্ছে এই ফিজিওথেরাপিস্টদের দরকার পড়ে। এবং ফিজিওথেরাপিস্টদের রিহ্যাবিলিটেশনের জন্য, যে পেশেন্টকে রিহ্যাবিলিটেশনের জন্য এই ফিজিওথেরাপিস্টদের জন্য ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা দেখবে, এখনো নিজেরাও দেখবে যে তোমার লোকাল এরিয়াতে ফিজিওথেরাপিস্ট খুঁজে পাবে না। ফিজিওথেরাপিস্ট যারা বাড়িতে এসে অ্যাটেন্ড করছে তারা 1 ঘন্টা থাকছে 200, 300, 400, তার কেস ভেদে হচ্ছে তার হচ্ছে চার্জ। অর্থাৎ সারা দিনে যদি 4-5টা কেস আমি অ্যাটেন্ড করতে পারি তাহলে আমার প্রায় 1500-2000 টাকা ইনকাম করা সম্ভব ডেইলি। এইবারে ডাক্তারদের সঙ্গে যদি যোগাযোগ থাকে তাহলে সারাদিনে কাজ করে শেষ করা যাবে না। হ্যাঁ,
প্রথম দিনে আমি পাস করে গেলাম, পাস করে যাওয়ার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পাওয়ার সঙ্গেই কি এই ব্যাপারটি ঘটবে? সেটা কখনোই নয়। 1 বছর 2 বছর টাইম লাগে যে কোনো কিছুতেই এক্সপিরিয়েন্স করতে। সুতরাং ডিপিটি হচ্ছে একটা অন্যতম কোর্স। নেক্সট কোর্স হচ্ছে ডিআরডি, তোমাদের ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনস্টিক যেটা আছে, অর্থাৎ যেখানে তোমাদের শেখানো হবে এক্স-রে মেশিন কি করে চালানো হয়, শেখানো হবে তোমাদের আল্ট্রাসোনোগ্রাফি কিভাবে হয়, তোমাদের ভালো ইনস্টিটিউট হলে সেখানে শিখতে হবে তোমরা এমআরআই কিভাবে করানো হয়, সিটি স্ক্যান কিভাবে করানো হয়, এই সমস্ত ইকুইপমেন্টগুলো তোমরা শিখতে হবে নিজের হাতে। সুতরাং তুমি যখন এটা পাস করে গেলে, পাস করে যাওয়ার পর তোমার লোকাল এরিয়াতে বিভিন্ন নার্সিং হোম, বিভিন্ন যে ল্যাবরেটরিগুলো থাকে যেখানে বিভিন্ন ধরনের টেস্ট হয়, সেই সব জায়গায় তোমরা কিন্তু এই জব সংক্রান্ত ইয়েতে তোমরা কাজ পেতে পারো। আবার এই কোর্স করে তোমরা ফ্রন্ট অফিসেও কাজ পেতে পারো। ধরো একটা ইনস্টিটিউটে এই সমস্ত টেস্টগুলো হয়, এই যে টেস্টগুলো হয় তার তো নির্দিষ্ট নাম থাকে। আমি তো নন মেডিকেল পার্সন, আমি তো এই নামগুলো সব বলতে পারবো না। তো এক্সরে করলেও কি এক্সরে, স্ক্যান হলে কি স্ক্যান হচ্ছে, কোন এমআরআই কি হবে, এগুলো কিন্তু তোমরা জানতে পারবে, শিখতে পারবে। সুতরাং তোমরা ফ্রন্ট অফিসেও এই কোর্স করে কিন্তু জব পেতে পারো। তো এটা যদি একান্ত ভালো না লাগে, ভালো ভালো চাকরি পেলাম না, সেই ক্ষেত্রে হচ্ছে এই ডিআরডি কোর্স করে আমি কিন্তু লোন টোন ইত্যাদি করেও হচ্ছে আমি একটা এক্সরে এর জন্য একটা ক্লিনিক খুলতে পারি এবং সেখানে আমি এক্সরে করব এবং কোনো একজন রেডিওলজিস্টের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে, ডক্টরের সঙ্গে, তিনি সাইন করবেন, তার বিনিময়ে তিনিও কিছু পয়সা নেবেন। তো এইভাবে কিন্তু নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এটা একটা ভালো লাইন। এরপরে হচ্ছে ইসিজি। ইসিজি আগে অনেক পিছনে থাকতো চয়েসে, কিন্তু আমি দেখো প্রত্যেকটা কেন বলছি সেটা বুঝিয়ে তোমাদের বলেছি, তোমরা নিশ্চয়ই ভালো করে শুনছো বা বুঝতে পারছো। ইসিজি একইভাবে যে ফিজিশিয়ান যারা থাকে তারা একটু হার্টে কোনো সমস্যা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে বা কিছু হচ্ছে, একটা ইসিজি লিখে দিল, যেটা ইসিজি করে নিয়ে আসুন। সেই যেখানে ডাক্তার দেখা যায় সেখানে সবসময় ইসিজি থাকে না। আবার দেখা যায় ডক্টরবাবুর কাছে কোনো একটা পেশেন্ট এসছে যে পেশেন্টের এখন ইসিজি করানো দরকার, কিন্তু পেশেন্টটাকে খুব দূরে নিয়ে যাওয়া যাবে না। তো এই ইসিজি পোর্টেবল মেশিন, এই মেশিন নিয়ে আপনারা সরাসরি হচ্ছে ফিজিশিয়ানের ওখানে চলে গেলেন, তিনি যেখানে বসছেন চেম্বার করছেন, সেখানে গিয়ে পেশেন্টের আপনি ইসিজি করে দিলেন। তোমার যে চার্জ, সেই চার্জ তুমি পেয়ে গেলে। সেই চার্জ পাওয়ার পরে সে সমস্ত ডক্টরদের সঙ্গে যা আন্ডারস্ট্যান্ডিং সেগুলো তো করতেই হয়, পেশাগতভাবে এগুলো পরবর্তীকালে তোমরা সব বুঝে যাবে। তো তুমি ওখানে সঙ্গে সঙ্গে করে দিলে। এই যে ইসিজি যেটা, সেটাও কিন্তু চেম্বার টু চেম্বার, বিভিন্ন চেম্বারে ডক্টর কোথায় বসে, অমুক ডাক্তার কোথায় বসে, অমুক ডাক্তার সবার সাথে যে বলেছি আগেই তোমাকে একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে, একটা চেন তৈরি করে দিতে হবে এবং তারপরে তুমি জানতে হবে ডাক্তারবাবু ওখানে বসেন। এই আমার আজকে ওখানে চেম্বার আছে, যিনি হার্টের ডাক্তার তিনি চেম্বার করছেন, বা কোনো জেনারেল ফিজিশিয়ান তিনি চেম্বার করছেন। তো এইভাবে তোমরা হচ্ছে কল পাবে এবং নিজে উপার্জন করতে পারবে ইসিজিতে। ইসিজি দিয়ে কিন্তু চাকরিও পেয়ে যেতে পারো, অন কলেও চাকরি হয়, পার্ট টাইম চাকরি, অর্থাৎ চাকরি করছো আবার প্রাইভেটলি তুমি যেখানে কল পাচ্ছ সেখানেও যেতে পারছো, এরকম হচ্ছে হয়। এছাড়াও হচ্ছে গভর্নমেন্টে যদি পেয়ে গেলে, পে স্কেলে চলে গেলে খুবই ভালো হবে। এটা ইসিজি গেল। এরপর হচ্ছে ডিওপিটি, অর্থাৎ ডিপ্লোমা ইন অপটোমেট্রি, যেটা অর্থাৎ চোখের পাওয়ার দেওয়া, চশমা কেমন হবে না হবে ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু। এই অপটোমেট্রি কোর্সটাও হচ্ছে ভালো, বাট অপটোমেট্রি কোর্সে গভর্নমেন্টে হচ্ছে সেইভাবে ভ্যাকেন্সি অনেক দিন হচ্ছে দেখা যায়নি, কিন্তু প্রাইভেটে অপটোমেট্রি একটা ভালো ভ্যালু আছে। সেটা আমাদের স্টেট হোক বাইরে হোক যে কোনো জায়গায় অপটোমেট্রি এখনো ভ্যালু আছে। তো এই কোর্সটা করা যেতে পারে। এই কোর্সটারও ভবিষ্যৎ হচ্ছে এটাই যে যদি চাকরি করতে ভালো না লাগে, আমি যদি স্যালারি ভালো না পাই, আমার যদি টার্গেট থাকে যে আমি লাইফে দাঁড়াবো, আমার যদি ছোট্ট একটা জায়গা থাকে, সেই জায়গার উপরে আমি একটা ট্রেড লাইসেন্স করে আমার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বেসিসে আমি একটা চশমার দোকান করব, যেখানে আমি নিজে পাওয়ারটাও দেখে দিতে পারবো। তাহলে আস্তে আস্তে এই কাজ করতে করতে যখন চেনাশোনা হয়ে যাবে তখন দেখবেন আপনি খাওয়ার সময় পাবেন না। অর্থাৎ পরপর আপনার কাছে পেশেন্ট আসতে থাকবে, আপনি চশমাও যদি দিতে একটা রিজনেবল রেটে যদি দিতে পারেন, এমন যেন না হয় আরো অন্য জায়গায় খবর নিয়ে দেখা যাচ্ছে আপনার থেকে 500 টাকা কমে চশমা পাওয়া যাচ্ছে, তো আপনার কাছে লোক কেন আসবে? সুতরাং লাভের মাত্রাকে কম রাখলে আপনি অনেক বেশি উপার্জন করার সুযোগ পাবেন এবং এই যে পেশেন্ট যারা আসবে তাদের পাওয়ার টাওয়ার ইত্যাদি সবই হচ্ছে তোমরা দেখে দিতে পারবে। আমি কখনো কখনো আপনি বলে ফেলছি, কখনো তুমি বলে ফেলছি। অ্যাকচুয়ালি বহু ভিডিওতে আপনি বলাটা অভ্যাস, সুতরাং তার সঙ্গে আপনি আর তুমি দিয়ে মিলিয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই অন্য কিছু মনে করবে না। তো তোমরা এই যে আমি কোর্সগুলো বললাম এই কোর্সগুলো কিন্তু ফলো করতে পারো। বাকি যে কোর্সগুলো পড়ে রইল তাহলে সেগুলো স্যার কোনো দাম নেই। দাম নেই এই জন্যে যে এগুলো তোমরা নিজেরা কিছু করতে পারবে না, অর্থাৎ চাকরি ছাড়া কিছু করার থাকবে না।
যে ধরো তোমরা যারা ওই ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি করবে, তো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা অপারেশন থিয়েটার টেকনোলজি করলে তাও কিছু করা যাবে, কারণ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি তারাও হচ্ছে বাইরে ড্রেসারে কাজ করতে পারবে, ইঞ্জেকশন দিতে পারবে, সব পারবে, এরা মোটামুটি ওগুলো শেখানো হবে। অপারেশন থিয়েটার টেকনোলজি সে অনেক কিছুই করতে পারবে। অপারেশন থিয়েটার টেকনোলজি সে কোনো পেশেন্টকে ক্যাথিটারও লাগাতে পারবে দরকার পড়লে, সে অপারেশন থিয়েটার টেকনোলজি সে ড্রেসিং করতে পারবে, স্টিচ করতে পারবে, অনেক কিছু করতে পারবে। সুতরাং তারাও কিছু করে খেতে পারবে। কিন্তু বাকি যে কোর্সগুলো রইলো না, এই কোর্সগুলোতে চাকরি না পেলে আর অন্য কোনো কিছু করে নিজে কিছু খাওয়া যাবে না। যারা ক্যাথল্যাব টেকনোলজি করবে, ক্যাথল্যাব টেকনোলজি করে তো কোন পেশেন্ট কবে একটা ক্যাথিটার লাগাতে হবে তাই বলে তো আর ঘরে বসে থাকা যায় না। সুতরাং এই ধরনের যে কোর্সগুলো রইলো, বাকি কোর্সগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো তোমার জন্য এগুলো আমি রাখলাম। অনেকেই হয়তো অন্যরকম মতামত দেবেন, আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামতটুকু রাখলাম। সুতরাং এটাকে বিচার করে আগামী দিনে এই 2024 সালে তোমরা যারা যারা অংশগ্রহণ করতে যাবে, খুব ভালো র্যাঙ্ক করে যে কোর্সগুলো বললাম এই কোর্সগুলোর উপরে মানে হাইলাইট করবে এবং এই কোর্সগুলোর দিকেই থাকার চেষ্টা করবে, তাতে করে তোমাদের ভবিষ্যৎটা অত্যন্ত ভালো হওয়ার সুযোগ থাকবে। আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের জন্য ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং যারা যারা হচ্ছে যে আমাদের এই গ্রুপে আসতে চাও তারাও বলবে যে আমাকে গ্রুপে নিন, গ্রুপে নিলে কি সুবিধা হবে। ধরো কিছু প্র্যাকটিস পেপার সেগুলো দিতে পারবো, বাট আমি টিচার নই, তোমাদেরকে সলভ দিতে পারবো না। হ্যাঁ, সেখানে যে অ্যান্সার কিগুলো থাকবে সেগুলো তোমরা পেয়ে যাবে। সুতরাং আমার গ্রুপে তোমরা জয়েন করতে পারো। তোমাদের নাম ঠিকানা লিখবে, কোন সালে পাস করেছো এটা লিখবে, তোমাদের সাবজেক্টে কি কি নাম্বার ছিল সেটাও লিখবে। নিজের নাম ঠিকানা বলতে একদম নিজের গ্রাম হলে গ্রামের নাম, বাবার নাম, সব যেভাবে লেখে পুরো নিজের একটা পরিচিতি দাও আর কি, সেইভাবে দিয়ে পাঠাবে। তার সঙ্গে প্রোফাইলে তোমার যদি নিজের পিকচার নাও থাকে তাহলে একটা পিকচার অবশ্যই দেওয়ার চেষ্টা করো। তোমাকে চিনতে হবে, মাঝে মাঝে কথা হবে, আমাদের দেখা হবে, আমরা হয়তো কখনো অনলাইনে তোমার সাথে আলোচনা করবো। সুতরাং এই বিষয়গুলো থাকবে। তো আজকের এই ভিডিও শেষ করছি। বলছি তো প্রত্যেকে ভালো থাকো, এবং আমার যে চ্যানেল সেই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে থাকো, বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর কি কি কোথায় কি করা যাবে সবকিছু নিয়ে ভিডিও দেখতে থাকবে। সবাই ভালো থাকবে, অপেক্ষা করবে আমার নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।